রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন, তোমরা যদি আমার উম্মত হতে চাও তাহলে পৃথিবীতে কিছু কাজ আছে, সেগুলো করে তোমাদের আসতে হবে। আর যদি তোমরা সে কাজগুলো করে না আসতে পারো তাহলে আমার উম্মত হিসাবে তোমরা তোমাদেরকে পরিচয় দিবা না। সে কাজগুলো কি আসুন আজকে আমরা জানি। প্রথম কাজ হচ্ছে, আমরা আসলে যে জিনিসটা বিশেষ করে বেশি করি সেটা হচ্ছে মিথ্যা কথা বেশি বলি। কারণ আমার নবীজি বলছে যে কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলে তার গুনাহের প্রথম ধাপই হচ্ছে মিথ্যা কথা, যেটা আমরা বেশি বলে থাকি, সাধারণত বেশি বলে থাকি। আপনি যদি মিথ্যা কথা না ছাড়তে পারেন তাহলে আপনি নবীর উম্মত হবেন কিভাবে বলেন? আপনি যদি মিথ্যা কথা না ছাড়তে পারেন আপনি তো নবীর উম্মত হবেনই না। তাই মিথ্যা কথা আপনাকে ছেড়ে দিতে হবে। আর হচ্ছে সবসময় সত্যি কথা বলতে হবে। যত কিছুই ঝড় আসুক না কেন অবশ্যই আপনি সত্যি কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। কারণ মিথ্যাবাদী লোক কখনোই আমার নবীর উম্মত হতে পারে না। আপনি যদি নবীর উম্মত হতে চান, কাল হাসরের ময়দানে নবীর শাফায়াত পেতে চান, তাহলে আপনাকে সদায় সর্বদা সত্যি কথার উপরে থাকতে হবে, সত্যতার উপরে আপনার জীবনযাপন কাটাইতে হবে। ইভেন হক হালাল বেছে খেতে হবে। ছেলে সন্তান থাকলে, ছেলে মেয়ে থাকলে তাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে মানুষ করতে হবে, তাদেরকে সঠিক রাস্তায় পরিচালনা করতে হবে। ইভেন ওদেরকেও এই শিক্ষা দিতে হবে যে আমরা আমার নবীর উম্মত, আমার রাসূলের উম্মত। তাই আল্লাহ তাআলা যে কোরআন নাজিল আমাদের উপরে করেছে, চেষ্টা করব আমরা সেই কোরআনের উপরে, সত্যের উপরে থাকার জন্য। আসলে শয়তানের অনেক পাওয়ার, শয়তান আমাদেরকে সত্যের উপরে থাকতে দেয় না। শয়তান বলে ঘুষ খা, মানে ঘুষ খা, মানুষের সাথে মিথ্যা কথা বল, মানুষের সাথে ঝগড়া কর, মানুষের সাথে মারামারি কর। মানে শয়তানে আসলে এরকম একটা পাওয়ার নিয়ে চলে, তার এই পাওয়ারটা সে নিজেই কিন্তু, এই ক্ষমতাটা সে নিজে আল্লাহর কাছ থেকে চায় আনছে। আর এই শয়তান আসলে কে জানেন? এই শয়তান হচ্ছে মূলত উনি হচ্ছেন ফেরেশতাদের সর্দার। উনি মাটির তৈরি মানুষকে সেজদা করবে না বলেই উনি শয়তান হয়ে গেছে। উনি মাটির তৈরি মানুষকে সেজদা করবে না, কারণ উনি হচ্ছেন আগুনের তৈরি, যার কারণে উনি অহংকার করছে। তাই আমরা কে অহংকার করব না, আমরা সবাই সবাইকে ভালোবাসবো, মহব্বত করব, আর সবাই হক হালাল বেছে চলবো, সৎ পথে চলবো, অবশ্যই মানুষকে ভালোবাসবো। আর লোভ করব না, লালসা করব না, সঠিক পথে থেকে ইনকাম অল্প হচ্ছে হোক, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ বলে এটা খেয়েই সন্তুষ্ট থাকার জন্য ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব। তাহলেই আমরা আমার নবীজির উম্মত হতে পারবো ইনশাআল্লাহ। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। পুরো ভিডিও জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার নবী কী বলছেন অবশ্যই ওনার কথাগুলো আপনারা ফলো করে মেনে চলার জন্য চেষ্টা করবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।